একটি ছোট গ্রামে বাস করত রাহুল নামের এক ছেলে। তার বয়স ছিল মাত্র 12 বছর, কিন্তু তার চিন্তাভাবনা এবং আচার আচরণ বড়দের মতোই পরিপক্ক ছিল। রাহুলের পরিবার খুবই গরিব ছিল। বাবা ছিলেন একজন দিনমজুর এবং মা গৃহিণী। সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী, কিন্তু তবুও রাহুল কখনো অসন্তুষ্ট হতো না। সে ছিল খুব সৎ, পরিশ্রমী এবং বিনয়ী। প্রতিদিন সে বেশ দূরের একটি স্কুলে হেঁটে যেত। পড়াশোনায় সে ছিল মেধাবী এবং শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে সে গ্রামের এক নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি চামড়ার ব্যাগ দেখতে পেল। কৌতূহল নিয়ে ব্যাগটি তুলে দেখে তাতে আছে অনেকগুলো টাকা, একটি মোবাইল ফোন এবং একটি সোনার চেইন। রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এমন টাকা যদি সে নিজের কাছে রেখে দিত, তাহলে হয়তো তার মায়ের ওষুধ কেনা যেত, বাবার জন্য নতুন জামা কেনা যেত, এমনকি তার নিজের জন্য বই খাতা কিনতে পারত। কিন্তু সে জানত এটা সঠিক কাজ হবে না। কারো হারানো জিনিস নিজের করে নেওয়া চুরি বলেই গণ্য হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে সোজা গেল নিকটবর্তী থানায় গিয়ে ডিউটিরত পুলিশ অফিসারকে সব বলল এবং ব্যাগটি হস্তান্তর করল। প্রথমে অফিসারটা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এমন সততা আজকের দিনে খুব কম দেখা যায়। তিনি রাহুলকে ধন্যবাদ দিলেন এবং বললেন, তুমি আজ এমন একটা কাজ করেছো যেটা বড় বড় লোকেরাও করতে সাহস পায় না। কয়েক ঘন্টার মধ্যে পুলিশ সেই ব্যাগের মালিককে খুঁজে বার করল। তিনি ছিলেন শহরের একজন নামকরা ব্যবসায়ী, যিনি সেদিন গ্রামে এসেছিলেন একটি জমি পরিদর্শনে। ব্যাগ হারিয়ে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। ব্যাগ ফেরত পেয়ে তিনি আনন্দে কেঁদে ফেললেন। ব্যবসায়ী রাহুলের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন এবং বললেন, আমি আপনাদের ছেলেকে এক বিশেষ উপহার দিতে চাই। তিনি রাহুলকে সম্পূর্ণ পড়াশোনার খরচ একটি স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন। এছাড়াও তার পরিবারকে আর্থিক সাহায্য করলেন। রাহুল এখন আর্থিক চিন্তা ছাড়াই পড়াশোনা করতে পারছে। তার সততা ও সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ল সারা গ্রামে। সবাই তাকে সম্মান করতে লাগলো এবং গ্রামের ছোট ছেলেমেয়েরা তাকে আদর্শ হিসেবে দেখতে শুরু করলো। সে এখনও আগের মতোই সৎ, নম্র ও পরিশ্রমী রয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, তোমরা আজকের গল্প থেকে কী শিখলে? সততা কখনো বৃথা যায় না। জীবনের যতই প্রলোভন আসুক, সত্য এবং ন্যায়ের পথ অনুসরণ করলে একদিন তার প্রতিদান অবশ্যই মেলে। সাহসের সঙ্গে সৎ কাজ করলে সমাজে সম্মান এবং নিজের মধ্যে শান্তি দুটোই পাওয়া যায়।